নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভির স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। আর ভিডিওর শুরুতেই তোমাদের জানাই শুভ দ্বিতীয়া। আর এটা দিয়েই আজকে তোমাদের আমি সেকেন্ড শখ দিতে শুরু করছি বিএইচএমএসের তরফ থেকে। লিটারালি বলছি, আমার একটা জিনিস খুব হাসি পাচ্ছে যে যারা মেদিনীপুরকে এতকাল নেগলেক্ট করেছে, যে না আমরা এতে অ্যাডমিশন নেব না, এই ইস্যু আছে ওই ইস্যু আছে, শুনেছি ভালো না এই না, তারা মেদিনীপুর পাচ্ছে না। মানে জানি না, আমি এত বছরে দেখিনি, অ্যাকচুয়ালি সবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এত বছর ইয়োগাশ্রী আসার আগেও দেখতাম যে মেদিনীপুরের লোয়েস্ট কাট অফ যেত ফর এনি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইয়োগাশ্রী আসার পর সেটা চেঞ্জ হয়ে গেল ডেফিনেশন, ইয়োগাশ্রীতে সবচেয়ে লোয়েস্ট কাট অফ যেত। এবছর কি হচ্ছে জানি না, ইয়োগাশ্রীতে লোয়েস্ট আছে, বাট ইয়োগাশ্রীর ওই লোয়েস্টটাই এতটা বেশি হয়ে গেছে যে ওটাই এখন পাওয়া একটা দুঃসাধ্য বিষয় হয়ে গেছে। আর যারা ইনিশিয়ালি স্টার্টিংয়ের দিকে আমাকে বলেছিল, অনেকে আছে যারা বলেছিল আমাকে, খুব নেগলিজেন্সের সাথে বলেছিল আমাকে, দাদা মেদিনীপুর যাবো না, অন্য যে কোনো জায়গায় চলে যাবো, মেদিনীপুর যাবো না দাদা, মেদিনীপুর শুনেছি কিচ্ছু পড়াশোনা হয় না, এমনি বিএইচএমএসে কিছু ক্যারিয়ার নেই, তার মধ্যে মেদিনীপুর। তাদের জাস্ট গালে সপাটে চড় হচ্ছে ওর এই মেদিনীপুরের কাট অফ। আগের বারও দেখিয়েছিলাম ইডাব্লিউএস এর কাট অফ মেদিনীপুরে বেশি গেছে বিএইচএমএস এর মহেশ ভট্টাচার্যের তুলনায়। এবারও আমি দেখলাম যে অনেকগুলো এসসিতে বলো ইডাব্লিউএসে বলো মেদিনীপুরের স্টুডেন্ট বেশি যাচ্ছে, বেশি মার্কসের স্টুডেন্টরা মেদিনীপুরে যাচ্ছে কম্পেয়ার টু মহেশ ভট্টাচার্য। এবার কী রিজন, কেন রিজন সেটা আমি এক্স্যাক্টলি জানি না। এটাও রিজন হতে পারে যে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে, এটা একটা রিজন হতে পারে। বা মেদিনীপুরের দিকে ওসব স্টুডেন্টরা আছে যারা ওই কলেজে পড়তে চায়, সেটাও রিজন হতে পারে, আই ডোন্ট নো। বাট কাট অফটা কিন্তু লিটারেলি বলছি, এই কাট অফটা আমি যখন তোমাদের জুনিয়র ব্যাচের জন্য আবার বানাবো না কাট অফ, তারা দেখে আবার হাসাহাসি করবে, অথবা আমাকে খিস্তি মারবে যে দাদা কী সব বলছে ভাই, এটা সম্ভব নাকি, এত মার্কসে বিএইচএমসি কে আসে। আগের ভিডিওতে ক্যালকাটা ডিএনতে তাও মানা যায় যে দুটো প্রাইম বিএইচএমএস কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে গেছে ঠিক আছে, বাট এই মার্কসে 600 পেশে মহেশ ভট্টাচার্য পাচ্ছে। 600 থেকে এনে কী এক্সপেক্ট করা হতো, যে না এমবিবিএস হবে না বিডিএস হবে। আমাদের সময় ছিল সেটা এমবিবিএস, তারপর হয়ে গেল এমবিবিএস না হলে বিডিএস, তারপরে এখন চেঞ্জ হয়ে গেছে এমবিবিএস বিডিএসও না বিএমএস। বাট এবার কি বিএইচএমএসে মহেশ ভট্টাচার্য পাওয়া যাচ্ছে 600 মার্কসে, ওয়াও গ্রেট। সো আমরা এখন ওই কালারটা একটু দেখে নিই। শুভ দ্বিতীয়া বললাম, দ্বিতীয়া দিয়ে সূচনা করলাম, এবার একটু তো মন খারাপ করতে হবে তোমাদের, তোমাদের যদি মন খারাপ না করি আমার কী হয়ে চলে। তো আসো দেখে নেওয়া যাক কী শখটা দিই তোমাদের, আসো। তো ফার্স্টে আমরা মহেশ ভট্টাচার্য নিয়ে ডিসকাস করবো। মহেশ ভট্টাচার্যতে কিন্তু ওবিসি এতে কোনো সিট ফাঁকাই ছিল না, সেই জন্য ওটা কোনো কাট অফ হয়নি। জেনারেলে স্বাভাবিক গেস করাই যায় এটা, যে ক্যালকাটা ডিএনতে যদি 610-এর কাছে গিয়ে থাকে তাহলে মহেশ ভট্টাচার্য 600-র উপরেই যাবে, দ্যাটস ন্যাচারাল। যদি না যেত সেটা আলাদা ব্যাপার ছিল। মহেশ ভট্টাচার্য কাট অফ গেছে জেনারেলে 75,280, মার্কস হচ্ছে 602। ওবিসি বিতে কাট অফ গেছে হচ্ছিল 95,530, আর মার্কস হচ্ছে 584, যেটা মানা একটু ডাইজেশনে প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে ইনো খেতে হবে। ইডাব্লিউএসটা ফার্স্ট রাউন্ডে কী ছিল আর সেকেন্ড রাউন্ডে কী হয়ে গেছে। ইডাব্লিউএসের কাট অফটা আমি দেখছি একটু উল্টোপাল্টা হয়েছে, ঠিক আছে, মানে ক্যালকাটা ডিএনএ মহেশ ভট্টাচার্য এগুলো যে সিকোয়েন্সে হওয়া উচিত, অথবা এরপরে দেখে মেদিনীপুর যে সিকোয়েন্সে হওয়া উচিত, ইডাব্লিউএসের কাট অফ এমনি সিকোয়েন্সে ছিল না, এমনি কিছু মেনটেন করছিল না, সিকোয়েন্সটাও চেঞ্জ হয়ে গেছে ইডাব্লিউএসের ক্ষেত্রে। কী রিজন আমি জানি না, সেটা সিট ফাঁকা হতে পারে, নন অ্যাভেলেবিলিটি হতে পারে, যা কিছু হতে পারে, বাট ইডাব্লিউএসের কাট অফে বিশেষ একটা পরিবর্তন দেখা গেছে। তোমরা যদি আগের কাট অফগুলো তুলনা করে দেখো, ইডাব্লিউএসের কাট অফ গেছে হলো 1,73,866, মার্কস হচ্ছে 523। এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 2,75,910, মার্কস হচ্ছে হলো 455। মানে আমাদের বেলায় এই মার্কসটাতে জেবিরা পাওয়া যেত, এখন এই মার্কসটাতে মহেশ ভট্টাচার্য হচ্ছে রাউন্ড টুতে। আমি বলেছিলাম যে রাউন্ড টুতে কাট অফ বাড়বে, বাট এতটা কাট অফ বাড়বে সে তো আমিও মনে হয় আমার ওয়াইল্ডেস্ট ড্রিমেও কল্পনা করিনি। আর যারা সাপোজ সেকেন্ড রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে এই কলেজগুলোকে ছেড়ে দিয়েছিল যে না আমরা অল ইন্ডিয়ায় দেখি বা এখানে টপ কলেজগুলোকে দেখি, যদি এখানে না হয় পরেরগুলোতে ট্রাই করব, তাদের তো আরোই অবস্থা খারাপ হয়ে গেছে, বিকজ তাদের সেকেন্ড রাউন্ডে হচ্ছেই না, কারণ এমবিবিএস বিডিএস থেকে যারা এসছে তারা ডাইরেক্ট এখানে কলেজগুলো গ্র্যাব করে নিচ্ছে। ওকে, এসসিতে কাটা হচ্ছে 455। আর
এসটিটা জানি না ভাই কী হচ্ছে, আগের বছর অবধি মহেশ ভট্টাচার্যতে এসটিতে কোনো অ্যালটমেন্ট হওয়ার মতো স্টুডেন্ট ছিল না, ঠিক আছে। এসটির এমনই অবস্থা ছিল যে কোনো স্টুডেন্ট ছিল না, যে যারা বিএইচএমএস মেদিনীপুর আর মহেশ ভট্টাচার্য ইয়োগাশ্রী এই তিনটে কলেজে এসটি সিট কিন্তু পুরো ফাঁকা ছিল, ঠিক আছে, কোনো অ্যালটমেন্ট হয়নি। সেখান থেকে এবছর এসটি হিসেবে কিন্তু অনেকটা হাই কাট অফ 209। তোমরা যদি হয়তো মনে হচ্ছে মার্কসটা কম, বাট অ্যাকচুয়ালি এসটি হিসাবে আমি যা দেখে আসছি এত বছরে, বা তোমরা যদি এমবিবিএসে গিয়ে দেখে আসো, সেই তুলনায় কিন্তু কাট অফটা অনেকটা বেশি এসটিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 9,32,604, মার্কস হচ্ছে 209। এটা হচ্ছে হলো মহেশ ভট্টাচার্যের কাট অফ। এবার আমি কি বললাম, মেদিনীপুরের কাট অফ এর থেকে বেশি গেছে কিছু কিছু অ্যাসপেক্টে, দেখে নেওয়া যাক সেটাও। মেদিনীপুরে তো আরও লেটেস্ট, ওবিসিবি এতে কোনো সিটই ফাঁকা ছিল না, পেয়ে গেছি ভাই, ছাড়বো কেন? সবাই ভুল করছে, সবাই নিচ্ছে না, থাক না, আমি তো নিয়ে নিচ্ছি। আমি বুদ্ধিমানে কাজ করব, আমি কথা শুনবো, আমি সিটটা নিয়ে রেখে দেবো। কারণ যারা আমার এই জাঁকজমকহীন জাস্ট বকে যাওয়া ভিডিও ঠিকঠাকভাবে ফলো করে, তাদের প্রত্যেককে আমি একবার বলি যে তোমরা কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে পার্টিসিপেট করবে, যদি কলেজ পেয়ে যাও খুব ভালো, সেটাই কিন্তু ছাড়বে না। আর যদি বেশি পাকামো করো যে না আমার প্রাইম টপ কলেজ চাই, ওটা না হলে আমি নেব না, এটাই প্রতি বছর দেখি ফার্স্টে এইটা থাকে যে না আমি এই কলেজ এত মার্কস পেয়েছি, এই কলেজ না পেলে আমি নেব না। সেটা সেকেন্ড রাউন্ডে আস্তে আস্তে আচ্ছা না নিয়ে নেবো, বা দাদা হচ্ছে না, এবার কী করবো, আমি তো ভুল করে ফেলেছি দাদা, আগের রাউন্ডে হয়ে যেত আমার এতে কম মার্কসের স্টুডেন্ট পেয়ে গেছে, আমি তখন নিইনি, মাথায় আসেনি, মনে হচ্ছিলো যে ওটা তো পাবো না, দরকার হবে না, এখন এত বেড়ে গেছে, এবার কী করবো, বোঝো ঠেলা, কিছু বলার নেই আমার। কারণ এখন আমাকে অনেকে মেসেজ করছে, এই যে আমি বললাম এই সিচুয়েশান, আমাকে অনেকে মেসেজ করতো, আমি ভুলে গেছিলাম, বাট তারা আবার আমাকে রিমাইন্ডার দিচ্ছে, দাদা তুমি বলেছিলে, আমি তখন শুনিনি, এখন এই সমস্যা আছে, কী করবো এখন। আমি ওই বলছি কী করবে আর, ওয়েট করো স্টে ভ্যাকান্সি অবধি, যদি কিছু কমার চান্স নেই, বাট স্টিল। জেনারেলে মেদিনীপুরে কাট অফ গেছে হচ্ছে হলো 86,446, মার্কস হচ্ছে হলো 592, ঠিক আছে। ওবিসিবি যা বললাম, বুদ্ধিমানে কাজ করেছে, কোনো সিট ফাঁকা হয়নি। ইডাব্লিউএসে এখানে কিন্তু ইডাব্লিউএসে এসসিতে আপগ্রেড হয়েছে, ঠিক আছে। মানে আপগ্রেডের কেসটা কী বলছি, আপগ্রেডের কেসটা হচ্ছে হলো সাপোজ ইয়োগাশ্রী পেয়েছিল, বা কেউ সাপোজ মহেশ ভট্টাচার্য পেয়েছিল, সে পরে চয়েস ফিলিং করেছে, চয়েস ফিলিংয়ে সে মিদনাপুরকে রেখেছে, তো সেই হিসেবে সে মিদনাপুর পেয়ে গেছে, এটা হচ্ছে হলো আপগ্রেড কেস। আপগ্রেডে তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএসে কাট অফ র্যাঙ্ক গেছে হচ্ছে হলো 2,58,335, মার্কস হচ্ছে 465। আর এসসিতে কাট অফ র্যাঙ্ক গেছে হচ্ছে 2,63,989, আর মার্কস হচ্ছে 461। কী বললাম, এসসিতে কাট অফ বেশি গেছে, এখানে এসসিতে কত ছিল 455, আর এখানে সেটা হয়ে গেছে হচ্ছে হলো 461, ওকে। মানে এসসিতে স্টুডেন্টরা মিদনাপুরে বেশি মার্কসের স্টুডেন্ট কিন্তু মিদনাপুর আগে চয়েস করেছে মহেশ ভট্টাচার্যের জায়গায়, মাইন্ড ইট, ওকে। তো নেক্সট টাইম মিদনাপুর নিয়ে কিছু বলার আগে এই কাট অফটা একটু দেখে নিও, তারপরে কিছু বলো। আর এসটিতে কাট অফ গেছে হচ্ছে হলো 10,15,057, মার্কস হচ্ছে 190। অ্যাকচুয়ালি জানি না এরপরে আর এসটি সিট ফাঁকা থাকবে কি না, যোগাশ্রীতে এতটা হাই এসটি কাট অফ চলে গেছে, এটাও কীভাবে গেছে তাও আমি জানি না। ওয়াই দ্য স্টুডেন্ট চুজ যোগাশ্রী ইনস্টেড অফ মেদিনীপুর, আই হ্যাভ নো আইডিয়া। হয়তো বন্ড নেই সেটার জন্য হতে পারে, পরের বছর নিয়ে দেবে সেটাও রিজন হতে পারে, যা কিছু রিজন হতে পারে, বাট যোগাশ্রী কাট অফ কিন্তু এই অ্যাসপেক্টগুলোতে মিদনাপুরের থেকে বেশি গেছে। আর তোমরা যদি আশা করে থাকো যে না মপা স্টে ভ্যাকান্সিতে এইটাই কমে, সাপোজ জেনারেলের যেটা আছে এটা 532 বা 42-এ চলে যাবে, এতটা আশা করো না, পুজোর আনন্দে ভুলে থাকতে পারো, ঠিক আছে, বাট আমি বলবো যে নেক্সট ইয়ার নিট প্রিপারেশন শুরু করে দাও, নেক্সট ইয়ার নিট, আর কিছু উপায় নেই আপাতত, যা কাট অফ বেড়ে গেছে এটা থেকে কমতে হওয়ার সময় লাগবে। যারা আমার কথা শুনে বুদ্ধিমান মতো কাজ করে ফার্স্ট রাউন্ডে কলেজ নিয়েছিল তাদের ঠিক আছে, তাদের নিয়ে আমি কিছু বলছি না, তারা বেস্ট অফ লাক ফর ইয়োর বিএইচএমএস অর বিএএমএস কোর্স। বাট যারা এই ভেবেছিল যে না আমি এই কলেজটা এখন দেবো না, পরে দেবো, বা আমি আগে এটা দেখি ওটা দেখি, দাদা যা বলছে বলতে দিক, দাদা তো এমনিও ভিউজ বাড়ানোর জন্য বা টাইম বাড়ানোর জন্য যা তা ইচ্ছে বলে যাচ্ছে। আমি 5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বলছি ভাই, তুই যেটা এখন ফিল করছিস, তুই যেটা এক্সাম দিচ্ছিস, আমি 5 বছর আগে সেটা ফিল করেছি, আমি 5 বছর আগে সেই এক্সামগুলো দিয়েছি, ফেস করেছি, বন্ধুদের থেকে শুনেছি। আমি 3 বছর হয়ে গেল প্রায় তোমাদের स्टूडेंटদের गाइड করছি भाई, कुछ तो एक्सपीरियंस होगा, कुछ तो मैंने सुना होगा, सबसे समझा होगा, फिर मैं कुछ बोल रहा हूँ, नहीं ऐसे ही बस इस वीडियो में 5 मिनट 6 मिनट से जस्ट बकबक करते जा रहा हूँ, बकबक करते जा रहा हूँ, कुछ तो রিজন होगा না, এই কারণেই বলি। যারা শুনেছো খুব ভালো, বেস্ট অফ লাক, যারা
পাইনি কলেজ, মন খারাপ করো না, নেক্সট ইয়ারের প্রিপারেশন শুরু করে দাও, বা যদি মনে হয় যে কাছাকাছি মার্কস আছে, ইন দ্যাট কেস তোমরা স্টে ভ্যাকান্সি অবধি, মপ আপ অবধি ওয়েট করতে পারো, বাট বিশেষ কিছু এক্সপেকটেশন রেখো না যে মার্কস অনেক কমবে, ঠিক আছে? এই ছিল আজকে ভিডিও। এরপরে যে ভিডিওটা আসবে প্রাইভেট বিএইচএমএস এর ভিডিও আসবে, ব্যাস তোমাদের কাজ শেষ আপাতত, ঠিক আছে? তারপরে পুজো আনন্দ করো, পুজোর পরে আবার দেখা হবে, ঠিক আছে? আর আমি বেঙ্গল লাইভেদের চ্যানেলে বেশ কিছু দুর্গাপুজোর ব্লগও ছাড়ছি, তো সেটাও তোমরা দেখতে পারো অবশ্যই। কিছুই না, জাস্ট বেঙ্গল লাইভেদের ফ্যামিলির সাথে আমি শেয়ার করছি আমার ডেইলি পুজো পরিক্রমা যেটা, সেটা শেয়ার করা আর কি, আর কিছুই না। এটা এডুকেশনাল চ্যানেল অফকোর্স, বাট এন্টারটেনমেন্টও অবশ্যই। একটা চ্যানেলে সবই করা যায়, এডুকেশনের সময় এডুকেশন নেবো, এন্টারটেনমেন্টের সময় এন্টারটেনমেন্ট নেবো, পুজোর সময় যখন পুজোর প্যান্ডেল দেখতে সমস্যা কি, আমি যা করছি যা তোমাদেরও দেখাই, ঠিক আছে? এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।